আপিল বোর্ড আবারও ওই কয়েল ফ্যাক্টরিকে ছাড়পত্র দেওয়ার জন্য পায়তারা করছে, এটা আমাদের আশঙ্কা। আমরা দেখি যে আমাদের নামে মাত্র পরিবেশ আদালত আছে, কিন্তু তার কোনো কার্যক্রম কোথাও নাই। 9 বার তদন্ত এবং তারপর অধিকতর তদন্ত করে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্ত মন্ত্রণালয়ে স্থাপিত আপিল বোর্ড 15 মিনিটের শুনানির পর কিভাবে বাতিল করে দেয়। এবং আপিল আসলে কতবার করা যায়? একবার তো আপিল করে বাতিল করা হয়েছে, এখন আবার সেই আপিল কেন গ্রহণ করা হলো? যখন ওই 9 বারের তদন্ত আছে এবং সেই সব রিপোর্ট আছে, সেগুলোর চিঠি আছে, তারপরে আবারও তার আপিলের যে আবেদন করেছেন সেটা গ্রহণ করা হয়েছে এবং 6 আগস্ট আবার সেটা শুনানির কথাও বলা হয়েছে। এটা তো একটা কোম্পানি যদি একবার তাকে বাতিল করে দেওয়া হয় বা 9 বার তদন্তের পর বাতিল করে দেওয়া হলো, তারপর সে আবার আপিল করলো, আর সেই আপিলেও বাতিল করা হলো, এখন আবার আপিল করছেন যাতে এইবার তারা পান। তা আমাদের যে আশঙ্কা সেটা হচ্ছে যে এই সমস্যাটিকে, মানে এই যে পরিবেশ দূষণের যে জীবন মরণ সমস্যা আমাদের গ্রামবাসীদের জন্য তৈরি হয়েছে, এটি শুধু আমার একার সমস্যা না, এটি পুরো গ্রামেরই সমস্যা। আশঙ্কা সেটা হচ্ছে যে আপিল বোর্ড আবারও ওই কয়েল ফ্যাক্টরিকে ছাড়পত্র দেওয়ার জন্য পায়তারা করছে, এটা আমাদের আশঙ্কা। এবং আপনাদেরকে জানাই যে এই একই এলাকায় পরিবেশ অধিদপ্তর এর আগে একটা পোলট্রি ফার্ম ছিল, ইমাম পোলট্রি ফার্ম, সেটি অবৈধভাবে স্থাপন করা হয়েছিল এবং সেইটার বিরুদ্ধেও আমরা পরিবেশ অধিদপ্তরে জানিয়েছিলাম এবং সর্বশেষ বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল এবং 10 বছর পরে আদালত রায় দিয়েছিল যে এই এলাকাতে আবাসিক এলাকা এবং এখানে কোনো শিল্প কলকারখানা স্থাপন করা যাবে না। অথচ এখন মুরগির ফার্মের চাইতে বহুগুণে পরিবেশ দূষণকারী আরেকটি ফ্যাক্টরি স্থাপন করা হচ্ছে, যেটা অনেকাংশেই আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পরিবেশ আইনের ফাঁকফোকর বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাই। আমরা চাই যে পরিবেশ অধিদপ্তর যেন পরিবেশ মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন না হয়। আপনারা দেখেন যে আমি একজন প্রিভিলেজড পারসন, যে আপনাদেরকে ডাকতে পেরেছি, আপনারা এসছেন এবং আমি আপনাদের সামনে কথা বলতে পারছি, কিন্তু ওই গ্রামে আরও যে হাজার হাজার লোক আছেন এবং বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় যেখানে পরিবেশ সন্ত্রাস তৈরি করা হচ্ছে, অনেকেই কিন্তু এই সুযোগটা পায় না, তারা কিন্তু বলতে পারে না। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধন করে পরিবেশ অধিদপ্তরকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা হোক, সেখানে মন্ত্রণালয়ের হস্তক্ষেপটা বন্ধ করা হোক এবং যে মন্ত্রণালয়ের যে আপিল বোর্ড, সেটার পরিবর্তে পরিবেশ আদালতে আপিল দাখিল করার একটা বিধান গ্রহণ করা হোক। বরং আমরা মনে করি যে পরিবেশ আদালতকে কার্যকর করা হোক। আমরা দেখি যে আমাদের নামে মাত্র পরিবেশ আদালত আছে, কিন্তু তার কোনো কার্যক্রম কোথাও নাই। তো সেটাও যদি কার্যকর হয় এবং তারা যদি জনস্বার্থে বিষয়টি বিবেচনা করে, আমরা মনে করি সেটি অনেক কাজের হবে। আর দ্বিতীয় যেটা দাবি, আমরা সেটা আগেও বলেছি যে পরিবেশ অধিদপ্তরের আইনি সিদ্ধান্তের আলোকে এই যে নয়াপুরে যে শারমিন কেমিক্যাল ওয়ার্কস যে কয়েল ফ্যাক্টরি স্থাপনের জন্য যে আপিল করা হয়েছে, তাদেরকে যাতে পুনরায় ছাড়পত্র না দেওয়া হয়।